আসসালামু আলাইকুম। বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যার 18তম আসরের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চণ্ডীগড় স্টেডিয়ামে, যার প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই দুটি দলের একটি দল এখন পর্যন্ত একটি শিরোপাও নিজেদের করে নিতে পারেনি। দেখা যাক এবার দুর্দান্ত ফর্মে থাকা দুটি দলের একটি দল শিরোপা নিজেদের করে নিতে পারে কিনা। আজ সরাসরি একটি দল চলে যাবে ফাইনালে, আর একটি দল যে আজকে পরাজিত হবে সেও কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে না। তার আরেকটি সুযোগ থাকতেছে এলিমিনেটর থেকে চলে আসা আরেকটি দলের সঙ্গে, যেখানে পরস্পর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স, তাদের সঙ্গে খেলার। সেখানে আরেকটি সুযোগ যদি তারা কাজে লাগাতে পারে তাহলে তারাও চলে যাবে ফাইনালে। পাঞ্জাব সুপার কিংসের কথা যদি বলি, পাঞ্জাব সুপার কিংসের সুনিপুণ নেতৃত্ব প্রদান করছেন গতবারের চ্যাম্পিয়ন শ্রেয়াস আয়ার। আমি গতবারের চ্যাম্পিয়ন এ কারণে বললাম, সকলেই গম্ভীরকে যদিও স্বীকৃতি দিচ্ছে কিন্তু শ্রেয়াস আয়ারকে কেউ স্বীকৃতি দিচ্ছে না। শ্রেয়াস আয়ার গতবারও সামনে সমান নেতৃত্ব থেকে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন। এবারও শ্রেয়াস আয়ারকে ধারণা করা হচ্ছে সবচেয়ে সফল ক্যাপ্টেন হিসাবে, যিনি শুধু তার নেতৃত্ব দিয়েই দলকে ফাইনালে তুলেননি, বরঞ্চ তার ব্যাটে থেকে এসেছে অনেক অনেক রান। দলে আরও রয়েছেন তুখোর ফর্মে থাকা দুই ওপেনিং ব্যাটসম্যান প্রিয়াংশ আরিয়া এবং প্রভেশ ইমরান। এরপরে আরও ফর্মে রয়েছেন জস ইংলিশ, স্টয়নিস। বোলিংয়ের নেতৃত্বে থাকবেন আর্শদীপ সিং। এদিকে যদি আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা বলি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সবচেয়ে সুখের বিষয় আজকে দলে থাকতে পারেন ফর্মে থাকা জস হ্যাজেলউড। যদি উনি দলে থাকেন তাহলে ব্যাঙ্গালোরের জন্য এটা হবে অনেক বড় একটি পাওয়া। পরপর কয়েকটি ম্যাচে উনি ইনজুরির জন্য খেলতে পারেননি। সবসময় বলা হয়ে থাকে রান চেজিং মাস্টার বিরাট কোহলি, উনি এবারেও 6টি ইনিংসে রান তাড়া করতে নেমে করেছেন 314 রান, যার এভারেজ হচ্ছে 114। বলাই বাহুল্য, বিরাট কোহলি এবার 18তম আসরে যদি উনি চ্যাম্পিয়ন করে নিতে পারেন ওনার জার্সি নাম্বার 18 হিসেবে, তাহলে সত্যি অনেক অভাবনীয় একটি সাফল্য উনি অর্জন করে যাবেন। এখন পর্যন্ত যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলেননি, যদি উনি আইপিএলে এবার তার দলকে চ্যাম্পিয়ন করে নিতে পারেন তাহলে হবে ওনার একটা বড় সাফল্য। আমরা অনেকেই জানি ইতিমধ্যে উনি টি-20 এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। এবারের আইপিএলটি তাই ওনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাঙ্গালোরের নিয়মিত ক্যাপ্টেন রজত পাতিদার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি আজকেও খেলেন তাহলে দলকে নেতৃত্ব দিবে গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান জিতেশ শর্মা, যিনি কিনা অসাধারণ নৈপুণ্য দেখে গত ম্যাচটি জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে গ্রুপ পর্বে দ্বিতীয় হিসেবে থেকে আজকে কোয়ালিফায়ার খেলার জন্য অনেকটাই ভূমিকা পালন করেছেন। চোখ রাখুন আজকের আইপিএলে, আশা করি আপনাদের ম্যাচটি ভালো লাগবে। কার সাপোর্ট করছেন আপনারা? দেখতে থাকুন আইপিএল এবং ভালোবাসতে